যখন আমরা নারায়ণগঞ্জ বন্দর শ্যামপাড়া বাসায় থাকি কারণ এটা তো দুই টুকরা করে ফেলছিল, কারণ আমার বাকি অংশটা কিন্তু ওর হাতে ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো জুনিয়র সাকিবের যে নুনু কেটে দেওয়া হয়েছে, এটা কি কারণে কাটছে, তার স্ত্রী কি বলেছে এই ব্যাপারে, তার মা কি বলেছে এবং অন্য যে সমস্ত তার আশেপাশের মানুষ তারা কি বলেছে, এবং তার মেয়ে কিন্তু লাইভে এসে একটা সাক্ষাৎকারে অনেক তথ্য দিয়েছে, যেটা শুনলে আপনারা একদমই অবাক হবেন। সো গাইস, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, আশা করি প্রথম থেকে একদম শেষ অবধি দেখবেন যারা এই ঘটনার বিস্তারিত জানতে চান। তাহলে চলুন গাইস, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো গাইস, আমরা একটি শিক্ষা খানের কষ্টের যে কাহিনীগুলো সেটা একটু আমরা সংক্ষেপে স্কিপ করে শুনে আসি। 4,000 টাকা বন্ধ থেকে 1,000 টাকা দিছি। আমার বাপ মারে আমি 2 বছর ধরে কোনো কাজ দেই না। ওর বাপ মারে আমি চালাই, ওর বাপের কাজ বেরস করতেছি চাই দিয়া, ওই বেরস তো ওই ভিডিওটা করে ছেড়ে দিছে। আমার মারছে, আমি যা ছাদে চাদর গায়ে শুয়েছিলাম ওই ভিডিওটা করে ছেড়ে দিছে সে। গাইস, এই আপুর থেকে শুনে আসুন যে জুনিয়র সাকিবের নুনু উদ্ধার করার জন্য পুলিশ যখন শিখা খানের কাছে গেছে, তখন শিখা খান পুলিশের সাথে আসলে কিরকমটা করেছে। আর অর্ধেক কই অর্ধেক আমি দিব না। পুলিশে এত খোঁজাখুঁজি করতে দিবে না, কই লুকাই রাখছে নিয়া দিবে না, কেন দিবে না? তখন কান্দে বলছে যে ভাই, আমার একটা ছোট্ট মেয়ে, আমার মেয়েটার সাথে ও এমন করছে দ্বিতীয়বার, আর কোনো মেয়ের সাথে জানি এমন না করতে পারে। পরে পুলিশে অনেক বুঝাইয়া অনেক সিস্টেম করে তারপর ওরতে করে আনতে। জুনিয়র সাকিবের আম্মুর কাছ থেকে শুনুন কখন এই ঘটনাটা ঘটাইছে। কালকে ভোর 5টা বাজে, 3:00-4টার দিকে বলে ঘটনা হচ্ছে। তো শোয়া ছিল বলে, শোয়া ছিল, ঘুম আটকে না ছিল, ওই মানে ঘুমের ঘরেই আর কাটা হয়েছে আর কি। তো গাইস, এবার আপনারা শুনুন জুনিয়র সাকিবের মেয়ে অর্থাৎ শিখা খানের যে মেয়ে, তিনি আসলে কি বলছে এই কথাটুকু আপনারা শুনুন। আমার বুকে হাত দিছে আর লিপ কিস করছে, আর আমার আম্মু আমাকে জিজ্ঞেস করছে, আমি সব বইলা দিছি আম্মুকে। গরু যে দড়িতে বাঁধে না, ওই দড়িতেই বাঁধছে। তোমার আম্মুরে বাঁধছে? হ্যাঁ হ্যাঁ, আমাকে বাইন্ধা ইচ্ছা মতো ওনার মা চলে ধরে মারছে। এখন কথা বলতে পারে, অল্প অল্প করে কথা বলতে পারে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। আর গাইস, অবশ্যই এই বিষয়টা আপনারা কমেন্ট করে জানাবেন যে যেই ঘটনাটা জুনিয়র সাকিবের সাথে হয়েছে, এই বিস্তারিত ঘটনা জানার পরে আপনার কাছে কি মনে হয়, এই ঘটনাটা কি আসলে একদম ঠিকমতো হয়েছে নাকি আসলে অযৌক্তিক হয়েছে? যৌক্তিক বা অযৌক্তিক কোনটা আসলে আপনি সমর্থন করেন, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের সাপোর্টই আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।